আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নুসরাত জাহান। আমি বই নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করি। মানে নিজের কোনো প্রোডাক্ট নাই। না, নেই। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি ফেসবুকে অ্যাড দিয়ে করতেছেন? না, না, অ্যাড দেওয়া হয়নি এখনো। আমি এখনো বিগিনার লেভেলে। ইনকাম করছেন এই পর্যন্ত? জি, করছি। কত টাকা? আহ, বেশি না, 4-5 এরকম। 4-5 লাখ? হাজার। 4-5 হাজার করছেন, যাই হোক। বাংলাদেশের না, বাংলাদেশের বই অ্যাফিলিয়েট করতেছেন? জি। তো বই নিয়ে তো ভালো বিজনেস করা যাচ্ছে, বা একটা পেজ তৈরি করে একটা ব্র্যান্ডিং করে তারপরে বই বিক্রি করা শুরু করেন। জি। বলছি, একটা ব্র্যান্ডিং করে বই বিক্রি করতে পারেন তো। উম, পারি, কিন্তু মানে হোম ডেলিভারি দেওয়া বা সোর্স করা ওই নিয়ম, ওই পুরো প্রক্রিয়ার সাথে আমি পরিচিত না, সেজন্য। এটা সিম্পল প্রসেস। আপনি সোর্স করবেন, মনে করেন যেখানে বাংলাদেশে বই পাওয়া যাচ্ছে, নীলক্ষেত বা ওখানে চক বাজারে, ওখান থেকে বই কালেক্ট করবেন। আর মনে করেন যে আপনার যারা ডেলিভারি দেয়, পাঠাও বা উবার, উবার বলতেছি কেন, মনে করেন ওই যে যারা হচ্ছে ডেলিভারি দেয়, আমাদের কুরিয়ার, ফার্স্ট স্টেট আছে, এরকম অনেকেই আছে। তো এদের এদের সাথে আপনি অনলাইনে এই নাম্বার নিয়ে কথা বলতে পারেন, তারা আপনার বাসা থেকে প্রোডাক্ট নিয়ে যাবে এবং আপনার কাস্টমারের ইনফরমেশন দিয়ে দিলে আপনার সেই জায়গায় পৌঁছে দিয়ে আপনাকে টাকা দিয়ে দিবে। মানে এখানে সত্যি কিছু না, একদম সিম্পল জিনিস। জি ভাইয়া, আমি আসলে হাউস ওয়াইফ, সেই জন্য। এটা তো কোনো মানে খারাপ কিছু না, তাও যা হইতেই পারে। না, না, মানে খারাপ না, মানে বিষয়টা ধরেন একজন, কমপ্লিকেটেড। আমি যদি অবিবাহিত হতাম তাহলে আমার জন্য সহজ হতো আর কি। আমি যেহেতু বিবাহিত, সেজন্য একটু অসুবিধা আছে। বুঝতে পারছি, যাই হোক। দেখি বাকিরা আসে কিনা। অনেকদিন পর কথা হচ্ছে, কিন্তু কেউ তো আসতেছে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, পিসিতে ছিলাম তো, মাইক্রোফোনে সমস্যা, এই জন্য রিপ্লাই দিতে পারিনি, ফোনে কানেক্ট হলাম। কি নিয়ে বিজনেস করতেছেন? বর্তমানে আমি বিজনেস করতেছি না, তবে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, সার্ভিস সেল করব এটা। আমি, আপনি তো ক্রিয়েটিভের স্টুডেন্ট তাই না? হুম। আমিও ক্রিয়েটিভের স্টুডেন্ট, আমি ডিপ্লোমা করতেছি, রানিং ডিপ্লোমা করতেছি। তো আমার এসইও আর এসএমএম শেষ হয়েছে। এখন আমি, আমার কন্টেন্ট রাইটিং এর ব্যাচ 27 তারিখ থেকে শুরু। তো আমি চাচ্ছি একটা এজেন্সি করব। আর অলরেডি যদি আমার কথা বলি, আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্ট পাইছি, কিছুদিন আগে পাইছি। তো ওই ক্লায়েন্টকে আমি অন্য একজনের কাছে দিয়ে দিছি, অন্য এক বড় ভাইকে দিয়ে দিছি, বলছি ক্লায়েন্টটাকে আপনি তাকে সার্ভিসটা দেন। এইখানে মোটামুটি ভালো একটা অফার ছিল আমার জন্য, কিন্তু দিয়ে দিলাম কেন ভাই? আমার কথা, আমি যদি আমার স্কিলকে আরো বেশি ধার দিতে পারি, তাহলে আমি আরো ইনকাম করতে পারবো। বর্তমানে আমার ব্যাপারটা হচ্ছে আপনার, দেখেন, এই কি বলে এটাকে আপনার, আমার ক্রিয়েটিভ আইটিতে ভার্চুয়াল ইন্টার্নশিপ শুরু হয়েছে, প্লাস ক্যাপ প্রজেক্ট চলতেছে। আর তার পাশাপাশি আমি এই ইউনিভার্সিটি তো অ্যাডমিশন আসি, তো এত চাপের ভিতরে কাজটা নিতে পারিনি। আর এখন কি করব ভাই, এখন একটা এজেন্সি খুলবো, এজেন্সি খুলবো। এই এজেন্সি খোলার পরে ওইটা সার্ভিস দেবো, টাকা এসিওর। ক্লায়েন্ট পাবেন কোথায়? ক্লায়েন্ট পাবো আমি ভাই, আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছি। 3 দিনে আপনার একদম অর্গানিক মার্কেটিং করে, 3 দিনে আপনার 500-র উপরে মেম্বার আমি অ্যাড করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে কারা এরা? সব টার্গেট, ঠিক আছে, সব টার্গেটেড ক্লায়েন্ট। কিন্তু আসলে আমি মানে ওরকম ভাবে সময় দিতে পারতেছি না, বুঝতে পারছেন? এই এখন, যাদেরকে হ্যাঁ, যুক্ত করছে এরা আপনার ক্লায়েন্ট? না না না, ক্লায়েন্ট না, এরা হইতেছে মার্কেটিং শিখতে চায় এই ধরনের মানুষ, ও, ক্লায়েন্ট। শিখতে। তো আপনি কি এদেরকে ট্রেনিং দিবেন নাকি হচ্ছে মানে মানে কাজ কর দিবেন, ওদেরকে কি করবেন এদেরকে? এইখানে আমি মার্কেটিং রিলেটেড বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতেছি, কন্টেন্ট শেয়ার করতেছি। দেন হয়তো আমি ভাবতেছি যে তাদেরকে কি করব, লিঙ্কডইনের 10টার মতো ক্লাস নেব আমি,
এটা তাড়াতাড়ি করব না, সময় লাগবে। লিঙ্কডইনের 10টার মতো ক্লাস নেব। তো যাদের স্কিল আছে এইখানে বেশিরভাগ মানুষ আছে আপনার প্রায় 200 মানুষ, আমি যদি ভুল করে না থাকি আপনার বিজনেস মাইন্ডসেটের, ঠিক আছে, যাদের যে কোনো দক্ষতা একটা আছে। তো এইখান থেকে যদি আমি 50 জনকেও শিখাইতে পারি ফ্রিতে লিঙ্কডইন মার্কেটিং, তো একটা পেজ অপটিমাইজ কিভাবে করে বা একটা প্রোফাইল এরকম ভাবে শিখাইতে পারলে পরবর্তীতে মনে করেন তাদের থেকে আমি এন্ডোস নিয়ে নিলাম কতগুলা। এই মানে আহামরি যে কিছু করব তা না। তার উপরে আবার ইয়ে আছে ভাই, এটা আমি কুইলবট, ফ্রিপিক এই ধরনের কিছু সার্ভিসও সেল দেই, ডিজিটাল প্রোডাক্ট, বুঝছেন? তো আচ্ছা, এইগুলা সেল করা ইজি হয়। বুঝছি। আপনি তো প্রথমে যা বলছিলেন আমি তো অবাক হয়ে গেছি যে আপনার কাছে 500 ক্লায়েন্ট চলে আসছে। আমি এখন দিয়ে এর স্পেল। পাঁচ 500 ক্লায়েন্ট থাকলে আমি বাংলাদেশে থাকি নাকি? আমি তো এখন ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াতাম। সেইটাই তো অবস্থা, এত ক্লায়েন্ট একটা থাকলেও। জিনিস ভাই, আমি আপনার ইউটিউবে ভিডিও দেখছি বুঝছেন, মানে হুম, ক্লায়েন্ট হান্টিং এর একটা ভিডিও দেখছিলাম, ওইটা হইতেছে যে ইউটিউবে কি যেন একটা দেখাইছিলেন, ইউটিউবের থেকে মানে একটা ওয়েবসাইটের কথা বলছিলেন, ওইখান থেকে ইউটিউবের ক্লায়েন্ট আনা যায়, ঠিক আছে, ওয়েবসাইটটা লিখে রাখছি খাতায়, বুঝছেন? এই ভিডিওটা দেখছিলাম, তো এইটা দেখে আমি 2-1 জনের রিকোয়েস্ট পাঠাইছি। তারপরে আর কাজ করি নেই, ওই যে ব্যস্ততা। কিন্তু এখন স্কিলটাকে আবার ধার দিতেছি, যেহেতু রানিং স্টুডেন্ট, কাজ না করলে ভাই ভুলে যাব, বুঝতে পারছেন? এই জন্য করতে হবে। আর দেখি, আল্লাহ ভরসা, ঠিক। দোয়া করবেন, যাই হোক, বুঝছেন? আমরা আমরা একটু আলোচনা করবো আজকে। আমরা একটু আলোচনা করবো, তো চলেন। আপনারা আমার ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পারতেছি না। হ্যাঁ, কিভাবে? আসছে। আচ্ছা, আমরা আজকে সিম্পল একটা জিনিস আলোচনা করবো, যেটা আসলে বাংলাদেশীদের মধ্যে খুব ভাইটাল একটা বিষয়, যেটা আসলে সবাই মিস করে যায় এবং সেল পায় না, তারপরে নিজেরা হা হতাশ করে। তো সেটা নিয়ে আলোচনা করতেছি। তো সেটার মধ্যে প্রথমত যেটা আসতেছে সেটা হচ্ছে আপনারা অডিয়েন্স চিনেন? অডিয়েন্স চিনেন? আপনি যে বিজনেসটা করবেন বা করতেছেন, আপনার যারা টার্গেট অডিয়েন্স, এই অডিয়েন্সের কয়েকটা স্টেজ আছে। এই স্টেজ সম্পর্কে আপনার নলেজ আছে কারো? আমার কথা কি বুঝতে পারতেছেন? ভাই ফেসবুকে যেই সময় টার্গেট করি তো তখন তো একটা অডিয়েন্স ওইখানে যা থাকে, ওইখান থেকে মনে করেন একটা মানে মার্কেটিং কিভাবে ভালো হয়, অডিয়েন্স ওইখান থেকেই টার্গেট করি। বুঝতে পারছি, আপনার আর আইডিয়া নেই কোনো অডিয়েন্স। আমি বলি, অডিয়েন্স হুম, হয় হচ্ছে আপনার সাধারণত চার ধরনের অডিয়েন্স হয় পৃথিবীতে যে কোনো বিজনেসে। সেটা আপনি এজেন্সি করেন, সেটা আপনি ফেসবুকে বিজনেস করেন, সেটা আপনি অনলাইনে করেন আর অফলাইনে করেন, দুনিয়ার যে কোনো জায়গায় বিজনেস করেন, ফ্রিল্যান্সিং করেন, যাই করেন, আপনার 4 ধরনের অডিয়েন্স হয়। এটা মনে রাখবেন। তো প্রথমত অডিয়েন্সটা যেটা হয় সেটা হচ্ছে কোল্ড ট্রাফিক বা কোল্ড অডিয়েন্স। আরেকটা হয় হলো ওয়ার্ম অডিয়েন্স বা ওয়ার্ম ট্রাফিক। আরেকটা হলো হট অডিয়েন্স হয়। আর হলো এক্সিস্টিং কাস্টমার হয়। তো এক্সিস্টিং কাস্টমার, এটা একটা হচ্ছে একটা ফানেলের মতো। এইখানে দেখবেন যে একদম লাস্টে যারা আছে এরা হলো আপনার কাস্টমার, মানে এক্সিস্টিং কাস্টমার, আপনার কাছ থেকে কোনো একটা সার্ভিস তারা পারচেস করছে। আর সবচেয়ে বেশি ট্রাফিক কোন জায়গায় আছে দেখেন তো? সবচেয়ে বেশি ট্রাফিক কোথায় আছে? কোল্ড ট্রাফিকে। কোল্ড এর মধ্যে আছে সবচেয়ে বেশি, তারপরে আছে ওয়ার্ম এর মধ্যে, তারপরে আছে হট এর মধ্যে। তো যারা এক্সিস্টিং কাস্টমার আপনার হয়ে গেছে, তারা তো হয়েই গেছে, তাদের তো আর কোনো আপনার সমস্যা নেই, তারা তো আপনার কাস্টমার। এই 3 জায়গা থেকে আপনাকে সেল দিতে হয়। একটা হলো কোল্ড ট্রাফিকের কাছে, ওয়ার্ম ট্রাফিকের কাছে, আর হট ট্রাফিকের কাছে। এই 3 জায়গায় আপনাকে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস যেটি করেন, আপনি হয়তো ফ্রিল্যান্সার বা কোনো কিছু সার্ভিস দেন, সেই সার্ভিস করেন, আর হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করেন, যাই করেন, এই 3 অডিয়েন্সের কাছে আপনাকে সেল করতে হয়। এখন প্রথমত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে বিসমিল্লাহ করে একটা অ্যাড রান করি, বলেন তো কাদেরকে টার্গেট করি? ফেসবুকে যখন একটা অ্যাড রান, কাদেরকে টার্গেট করেন? আমাদের ইয়াং বয়সের। আমাদের প্রোডাক্টে যারা লাইক দেয়, কমেন্ট করে, ভাইয়া কোল্ড অডিয়েন্স, কোল্ড অডিয়েন্স। কোল্ড অডিয়েন্সে টার্গেট হয়। এখন কোল্ড অডিয়েন্স কারা জানেন? কোল্ড অডিয়েন্স হচ্ছে যারা হচ্ছে কোন একটা প্রবলেমের ভিতরে আছে কিন্তু নিজেরাও জানে না। ধরেন আপনার হচ্ছে ডায়াবেটিস আছে, ধরে নেন, কিন্তু বিষয় হচ্ছে কি ডায়াবেটিসে কিন্তু কিছু সিনড্রোম আছে।
হয়তো আপনার অনেক শুকিয়ে গেছেন, অথবা অনেক মোটা, আপনি আপনার মানে অনেক পিপাসা পায়, অথবা অনেক ধরনের প্রস্রাব পায়, মানে বিভিন্ন যে সিনড্রোম গুলো আছে ডায়াবেটিস, এটা আপনার হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই ডায়াবেটিসের সিনড্রোম গুলো আপনার আছে, যে আপনার ক্ষুধা লাগতেছে না, ঝামেলা হচ্ছে বিভিন্ন ধরনের, বা আপনার হচ্ছে বুকে ব্যথা হয়, হয়তো আপনার হার্টের সমস্যা আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি হচ্ছে জানেন, শুধুমাত্র এতটুকু জানেন যে আপনার ব্যথা হচ্ছে, এবং হচ্ছে আপনার হচ্ছে ডায়াবেটিসের সিনড্রোম আছে, বা বিভিন্ন রোগের বা বিভিন্ন জিনিসের সিনড্রোম আছে, এটা আপনি জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে এইটার আসলে সমাধান কি, বা এইটা আসলে না করলে, এটা ফিক্স না করলে কি হবে, এই বিষয় নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যথা নাই। মানে এইটা ফিক্স করতে হবে, বা এটার জন্য ডক্টর দেখাইতে হবে, বা এটার জন্য কোনো মেডিসিন খাইতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো কনসার্ন না। তো এই যে মানে রোগ আছে, এইগুলার এই টাইপের মানুষ আসলে পৃথিবীতে আসলে সবচেয়ে বেশি। আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস দিতেছেন, এটার মানে কিন্তু কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা না, এটা হচ্ছে আপনার কোনো একটা কাস্টমারের কোনো একটা প্রবলেমের সমাধান দেওয়া, এটি বিজনেস। পৃথিবীতে যে যত বড় প্রবলেমের সমাধান দেয় সে তত বড় বিজনেসম্যান। মনে রাখবেন যে পৃথিবীতে যে যত বড় প্রবলেমের সমাধান বানাইতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে। তো আপনি যতটুকু প্রবলেমের সমাধান করতে পারবেন, আপনি ততটুকু টাকা ইনকাম করতে পারবেন। তো বিজনেস মানি হচ্ছে কোন একজন ব্যক্তির লাইফের কোন একটা প্রবলেম, সেটা যত বড় হবে তত বেশি টাকা পাবেন, যত ছোট হবে তত কম টাকা পাবেন। এবং এই প্রবলেমটা যত বেশি মানুষের হবে আপনার তত বেশি টাকা, যে এই প্রবলেমটা যত কম মানুষের হবে তত কম টাকা। তো আমরা আলটিমেটলি বিজনেস বা সার্ভিস বা প্রোডাক্ট যাই বানাই বা যাই বিক্রি করি, আলটিমেটলি কোন একজন ব্যক্তির কোন একটা প্রবলেমের সমাধান আমরা দেই। এখন এই সমাধানটা দেওয়ার জন্য আমাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্সের বিসমিল্লাহ হয় যেটা, সেটা হচ্ছে কোল্ড অডিয়েন্স যারা থাকে তারা আসলে তারা জানেই না তাদের এই প্রবলেমটা আছে, মানে প্রবলেম আছে এবং এটা সমাধান তাদের করতে হবে, এটা তারা জানে না, হয়তো তাদের সাথে ঘটতেছে। এই জন্য দেখবেন যে হঠাৎ করে একজন হার্ট অ্যাটাক করে মারা যেতেছে, এইটা কিন্তু হওয়ার কথা না। কারণ হার্ট যদি আপনার অ্যাটাক হয়, এর মোটামুটি 2-3 বছর আগে থেকে আপনার অনেকগুলো সিনড্রোম ভিতরে থাকে আপনার। এই মানে হঠাৎ করে মারা যায়, এটা হলো একটা মানে বোগাস কথাবার্তা, যে ভালো মানুষ আসছিল ঠাস করে পড়ে মারা গেছে, এটা এর জীবনও না। শরীর আপনাকে 100% সিগন্যাল দিবে যে আপনার মধ্যে সমস্যা আছে। এখন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সিগন্যাল দিতে পারে, হয়তো কারো বুকে ব্যথা হবে, হয়তো কারো শ্বাসকষ্ট হবে, হয়তো কারো মাথায় ব্যথা হবে, বিভিন্ন বিভিন্ন ধরনের সিনড্রোম আছে। একই সিনড্রোম সবার হবে বিষয়টা এরকম না। তো আপনি হয়তো সিনড্রোম গুলো বুঝতেই পারেন নাই। তো বুঝতে না পারার কারণে হয়েছে কি, আপনার 2 বছর পর যে হার্ট অ্যাটাক হয়েছে, আপনি বলতেছেন হঠাৎ করে সুস্থ মানুষ মরে গেছে। বাস্তবিক সুস্থ মানুষ মরে যায়, এটা 2-2.5 বছর আগে থেকে আপনার মধ্যে এটা গ্রো করছে, আপনি বুঝতেই পারেন না। এবং এটা না বোঝার কারণে আপনি কোনো ট্রিটমেন্টও করেন নাই, ট্রিটমেন্ট না করার কারণে এটা কি হয় নাই, আপনি মারা গেলেন। বিষয়টা হচ্ছে কি, যে এই যে ট্রাফিকটা, এই যে ব্যক্তিটা, এটাও তো একটা ট্রাফিক। এই ট্রাফিকটা কার? যে একজন কার্ডিওলজিস্ট ডক্টর, তার জন্য উনি একজন কাস্টমার বা একজন পেশেন্ট। তো এখন উনি তো জানেই না, উনি হচ্ছে জানেই না যে ওনার এই রোগ হয়েছে। তো উনি জানে না বিধায় হচ্ছে উনি কিন্তু জীবনে কোনোদিন কার্ডিওলজিস্ট দেখাবে না, এবং কোনোদিন হার্টের কোনো মেডিসিন খাবে না, বা ডায়াবেটিসের কোনো মেডিসিন খাবে না। বা কোনোদিন আপনি তাকে যদি বলেন যে ভাই আপনি এই রোগের মেডিসিনটা নেন, আপনার কি মনে হয় আপনি যদি ফেসবুকে এখানে অ্যাড দেন যে ভাই আপনার আমরা হচ্ছে এই মেডিসিনটা বিক্রি করছি যাতে 100% সুস্থ হয়ে যাবে, আপনার রিং ঠিং করাইছেন তারপরে সুস্থ হয়ে যাবে, মানে এইরকম উনি জানেই না। কিন্তু উনি জানে না, ওনার কাছে আপনি যত ভালো এক কপি নিয়ে দেন। অনেকে বলে না যে ভাই কন্টেন্ট ইজ কিং, অ্যাবসলিউটলি কন্টেন্ট ইজ কিং, কিন্তু বিষয়টা হচ্ছে যে কন্টেন্টটা আপনি দিলেন কিন্তু টার্গেট অডিয়েন্স তো জানেই না, টার্গেট অডিয়েন্স হলে জানেই না যে তার এই প্রবলেমটা আছে। তো সেই ক্ষেত্রে কি উনি কি আপনার ইন্টারেস্টেড হবে আপনার অ্যাডে? আমার কথা কি বুঝেন নাই? জি, বুঝতে পারছি। যে ব্যক্তির কাছে আপনি সার্ভিস বিক্রি করতে চাইতেছেন, সে লোকে জানেই না যে তার প্রবলেম আছে, মানে তার কিন্তু সিনড্রোম আছে, তার মাঝে সাথেই মনে করেন যে সমস্যা হচ্ছে একটা রোগের। এই সিনড্রোমটা সে বুঝতে পারতেছে না এটা কোন রোগের সিনড্রোম, যার কারণে তার কাছে এই রোগের কোনো প্রোডাক্ট নিয়ে গেলে বা সলিউশন নিয়ে গেলে সে কিন্তু কিনবে না, কারণ সে কিন্তু এই বিষয়ে অবগত না, জানে না। এবং এই অডিয়েন্সটাই হলো পৃথিবীতে সবচেয়ে বেশি হয়। এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, আপনি নতুন একটা প্রোডাক্ট বানাবেন, এই প্রোডাক্টের বেনিফিট কি সে জানেই না, না জানার কারণে এর কাছে নিয়ে গেলে সে কিনবে না, তো আপনি এর কাছে বিক্রি করতে পারবেন না। এখন আমরা যারা ফেসবুকে অ্যাড রান করি, আমরা যেটা করি সেটা হচ্ছে বিসমিল্লাহ করে যে একটা রান করি কোল্ড ট্রাফিকের কাছে আন্দাজে। তো এই কোল্ড ট্রাফিকের কাছে গেলে এই কোল্ড ট্রাফিক তো আমার প্রোডাক্টের মাধ্যমে তার যে কি লাভ হবে এটা সে নিজে জানেই না, তো না জানার কারণে সে তো কিনবেই না। বা আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতে যান, তাতে আপনি যদি কোল্ড অডিয়েন্স মানে কোল্ড ইমেল করি, আমরা কোল্ড ডিএম করি, কোল্ড কল করি,
তো আমরা করি কি আন্দাজে একটা ইন্ডাস্ট্রি নেই যে রিয়েল এস্টেট কোম্পানিকে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব। বিষয়টা হচ্ছে কি এর তো মনে করেন যে সার্ভিস লাগবে, সেটা সে যদি জানতো তাহলে তো সে নিজেই মার্কেট প্লেসে যাইতো বা কোনো এজেন্সি হায়ার করতো, সে তো জানেই না। তো না জানার কারণেই হচ্ছে আপনার সার্ভিস নিচ্ছে না। তো কোল্ড অডিয়েন্সের কাছে বিক্রি করতে হলে আগে মার্কেট তৈরি করতে হয়, আগে মার্কেট হচ্ছে তৈরি করতে হয়, এবং এই মার্কেট তৈরি করা কিন্তু ভাই অনেক কঠিন ব্যাপার। মানে মার্কেটে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন যেটা সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নাই, এই বিষয় নিয়ে যদি আপনি মার্কেটে আসতে চান তাহলে তো কোনো কম্পিটিশন থাকবে না। কিন্তু আপনার কিন্তু এই অডিয়েন্সে মানুষকে এডুকেটেড করতে হবে, মানুষকে জানাইতে হবে যে এই বিষয়টা নিয়ে আপনার কেনা দরকার আছে। কিন্তু এইটা যদি আপনি না এডুকেটেড করতে পারেন তাহলে কেউ নিবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আপনার 2-3 জন কম্পিটিটর থাকে, তাহলে আপনার যে লাভটা হয় এই কম্পিটিটররা নিজেদের গাইডে টাকা খরচ করে তারপরে মার্কেটে একটা অডিয়েন্স বানায়, এডুকেটেড করে। আপনি যে তারপরে যে ওনার টাকা পয়সা শেষ হয়ে যায়, তারপরে উনি আর বিজনেস করতে পারে না, ওনার বিজনেস বন্ধ হয়, আর আপনি যে হলো তারপরে যে হচ্ছে ওই অডিয়েন্সের কাছে বিক্রি করেন। তো আপনাকে এই ধরনের যদি বুঝতে পারেন যে আসলে কোন মার্কেটে নতুন কোন প্রোডাক্ট আসছে আর কারা কারা কম্পিটিটর, এবং তারা দেখবেন যে বিজনেস সাস্টেনেবল করতে পারবে না। কারণ ওই নতুন মার্কেটে বিজনেস করতে গেলে পরে হলো প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয় মানুষকে এডুকেটেড করার জন্য। দেখা যায় যে 2-3-5-10 লাখ টাকা এডুকেটেড করতে করতে খরচ হয়ে যায়, সব চালান পুঁজি শেষ, পরে বিজনেস উঠাই ফেলতে হয়। তো আপনি যদি ওই বিজনেস পরের হাল ধরতে পারেন তাহলে আপনি দেখবেন ইনকাম করতে পারতেছেন, কারণ আপনার মার্কেট তৈরি করে দিয়ে একজন চলে গেছে, তার কাছে আর এখন টাকা নেই। তো এখন যে জিনিসটা হচ্ছে আপনাকে হলো কোল্ড অডিয়েন্সে যদি বিজনেস করতে হয় আগে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হয়, তাদেরকে ভ্যালু দিতে হয়, এডুকেটেড করতে হয়। এটা ফেসবুকে ডিরেক্ট অ্যাড চালালে কোনদিন সেল আসবে না। তো আমরা যেটা করি আমরা এটাই করি, আমরা হচ্ছে ডিরেক্ট অ্যাড চালাই। তো ডিরেক্ট অ্যাড চালাইলে পরে এটা কোনো সেল আসে না। তো এইটার এক ধরনের অডিয়েন্স। আর এক ধরনের অডিয়েন্স হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। এই অডিয়েন্সটা হচ্ছে কারা? এই অডিয়েন্সটা হচ্ছে যারা হচ্ছে জানে, এইটা হলো সে জানে যে তার বুকে ব্যথা হচ্ছে আর এই ব্যথাটা হচ্ছে হার্টের, এবং সে জানে যে সে শুকাই যাইতেছে এবং খাবার খাইতে পারতেছে না, শরীরে কিছু লাগতেছে না, হয়তো তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, ডায়াবেটিস হয়েছে, টাইপ 2 হয়েছে বা টাইপ এ হয়েছে, এটা সে বুঝতে পারতেছে, জানতে পারতেছে, এবং এইটার মাধ্যমে যে তার কি প্রবলেম হবে সেটাও সে জানে, যে সে যে কোনো সময় মারা যেতে পারে, এই হইতে পারে, সে হইতে পারে, এটা সে জানে। তো এই যে ব্যক্তি হলো জানে, এ হইলো আপনার হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। এ একটা সলিউশন খুঁজতেছে ভাই এখন এটা থেকে বাঁচার উপায় কি, বাঁচার উপায় কি, এই বাঁচার উপায় সে খুঁজতেছে। এখন এর কাছে যদি আপনি এখন হচ্ছে বিক্রি করতে যান, এর কাছে যদি এখন বিক্রি করতে যান তাহলে তারপরে হচ্ছে এর যাই যদি বলেন যে ভাই আপনি ট্যাবলেট কিনেন আমার কাছে বা আমার এই সমাধান কিনেন, তাইলে কিন্তু সে কিনবে না। সে কিন্তু আপনার কোনো ওষুধ কিনতে চাইতেছে না, সে হচ্ছে একটা প্রবলেম সম্পর্কে জানে, একটা সমাধান খুঁজতেছে যে কি সমাধান হইতে পারে এটা। তো একে আপনি যদি এখন অ্যাড দেন যে ভাই আপনি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কিনলেই আপনার ডায়াবেটিস সাইডে যাবে, তাইলে দেখবেন যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে না। কারণ সে হচ্ছে এখন সমাধান খুঁজতেছে, সে জানে, সে কোল্ড অডিয়েন্স না, অজ্ঞ না, সে জানে যে তার রোগ হয়েছে এবং এটা সমাধান করা লাগবে, এটা জরুরি। কিন্তু কিভাবে করা লাগবে সেই কারণ জানতে চাইছে, কিভাবে করা লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার প্রোডাক্ট সে নিবে না, মানে এখনো সে প্রোডাক্ট নেওয়ার পর্যায়ে নাই। সে তার রোগ সম্পর্কে জানে বা প্রবলেম সম্পর্কে জানে এবং এটা সমাধান সে খুঁজতেছে, সমাধান জানতে চাইতেছে। সে কোনো প্রোডাক্ট মানে সলিউশন কিনবে এইরকম পর্যায়ে নয়, সে সমাধান চাইতেছে। এখন এরা দিতে হবে সমাধান। এই জন্য যেটা হয় ম্যাক্সিমাম আপনারা এই কোল্ড ট্রাফিক থেকে ওয়ান ট্রাফিক আসে। যে ওয়ান ট্রাফিক কারা জানেন? কোল্ড ট্রাফিক হলো আপনি যখন অ্যাড দিতেছেন, অ্যাডে আপনি কোল্ড ট্রাফিক চিনতে পারবেন। আপনি যখন ফেসবুকে অ্যাড দেন $10 দিয়ে, $10 দিয়ে দেখা যায় 20,000 রিচ আসছে, 20,000 রিচের থেকে আপনার ল্যান্ডিং পেজে আসে যায় হচ্ছে 2,000 মানুষ। তার মানে 18,000 মানুষ হলো কোল্ড অডিয়েন্স, আর 2,000 মানুষ হলো ওয়ার্ম অডিয়েন্স, যারা জানে দেখে আপনার ল্যান্ডিং পেজে ঢুকছে। এই জানে দেখে এইটা কিনবে তারা, বিষয়টা কিন্তু এরকম না, এইটাই ভুল ডিসিশন। যে ওই যে আপনাকে মেসেজ করছে 50 জন, $10 যে আপনাকে 50 জন মেসেজ করলো, এরা হলো ওয়ার্ম অডিয়েন্স, এরা কোল্ড অডিয়েন্স না। এর কাছে হচ্ছে কোল্ড অডিয়েন্সের কাছে 10,000 মানুষের কাছে গেছে, 50 জন হলো মেসেজ দিছে। এই 50 জন হলো ওয়ার্ম অডিয়েন্স, যারা প্রবলেম সম্পর্কে জানে, তারা সমাধান খুঁজতেছে, তাকে মেসেজ দিছে আপনাকে, তার ইনফরমেশন জানতে চায় যে ভাই আমার তো এই প্রবলেমটা আছে আসলে, তাহলে এটা সমাধান কি। এখন আপনি যদি বলেন ভাই আপনি আমার এই ট্যাবলেট কিনেন বা আমার এই তাবিজ কিনেন, তাইলে এবার কিন্তু সে কিনবে না, কেনার জন্য আসে নাই, সে আসে তার প্রবলেম সম্পর্কে সে জানে, সে এটা নিয়ে সমাধান জানতে চাইছে, এটা সমাধান কি হইতে পারে। তো এইটাকে তাকে আপনাকে এখন এডুকেটেড করতে হবে, নার্সারিং করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে ল্যান্ডিং পেজে এসে যখন দেখবে যে আপনি ডিরেক্ট সেল করতে চাইতেছেন, তখন সে আর আপনার কাছে কিনবে না। এই 2,000 থেকে মনে করেন হয়তো 50 জন কিনতে পারে, বাকি সব 1950 জন চলে যাবে।
এরা কিন্তু একটা ওয়ান ট্রাফিক, মানে এরা তাদের প্রবলেম সম্পর্কে জানে বিধায় আপনার ল্যান্ডিং পেজে আসবে বা মেসেজ করবে, কিন্তু কিনবে না কিসের জন্য? কারণ আপনি সরাসরি অ্যাপ্রোচ করতেছেন, তার দরকার শুধু সমাধান, যে ভাই এই প্রবলেমের সমাধান কি, সে এইটুকু জানতে চাইতেছে, পরে হয়তো টাকা পয়সা হইলে তারপরে কিনবে। তো আপনাকে এখন তার সাথে যে লেভেলে আছে অডিয়েন্স, তার সাথে ওই লেভেলে গেম খেলতে হবে, নাহলে আপনি পারবেন না। তো আপনাকে ওয়ার্ম অডিয়েন্সের সাথে দিতে হবে কি তার প্রবলেমের সমাধান, সে প্রবলেমটা জানে এবং সমাধান খুঁজতে সমাধান দিতে হবে। সমাধান যখন দিয়ে দিবেন, সমাধান পাওয়ার পরে যে হচ্ছে ওখান থেকে কিছু হট ট্রাফিক তৈরি হবে সমাধান জানার পর। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাকে একটা বাইপাস সার্জারি করতে হবে, ডাক্তার বললো যে আপনার একটা বাইপাস সার্জারি করতে হবে, বা আপনাকে এখন ডায়াবেটিসের জন্য মিট ফুড খাইতে হবে রেগুলার। তখন যে হচ্ছে আপনি হচ্ছে সমাধানটা নিবেন, আপনি সমাধানটা শুনছেন, এই 2000 মানুষ সমাধান শোনার পর ওখান থেকে 500 মানুষ সমাধান শোনার পর ডিসিশন নিবে যে হ্যাঁ তার এখন এটার একটা পার্মানেন্ট সমাধান লাগবে, এখন এই সমাধানটা তার পছন্দ হয়েছে, এখন এই সমাধানটা সে নিবে। তো এইটা হলো হট ট্রাফিক, যারা হচ্ছে সমাধান নেওয়ার জন্য মন স্থির করছে, এরা হলো বাইং ইন্টেন্ট অডিয়েন্স, এরা এখন সমাধান নিবে। এদের কাছে যাই যদি আপনি ডিসকাউন্ট দেন ভাই, এদের কাছে যদি বলেন যে ভাই কিনবেন নি আপনি, তাহলে তারা কিনবে। কিন্তু আপনি যদি ওয়ার্ম অডিয়েন্সের কাছে বলেন যে কিনবেন নি, তাতেও কিনবে না। কোল্ড অডিয়েন্সের কাছে যদি বলেন কিনবেন নি, এরা তো জানেই না। তো সেক্ষেত্রে আপনি এই দুই অডিয়েন্সের কাছে অ্যাড দেওয়া মানে হলো আন্দাজে ঢিল মারা। হট অডিয়েন্সের কাছে যদি অ্যাড দেন তাহলে এরা হলো কিনবে, আর যারা কিনে ফেলছে তারা হলো এক্সিস্টিং অডিয়েন্স। এটি হলো সেলস ফানেল। এই সেলস ফানেল না যায় না আন্দাজে অ্যাড চালায় বাংলাদেশের প্রচুর মানুষ অহেতুক ডলার খরচ করতেছে, যে দেখা যাচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণ ডলার স্পেন্ড হচ্ছে এবং ডলারের রেট বাইরে যাচ্ছে, কন্টেন্ট চেঞ্জ করতেছে, আরো ভালো ভালো কন্টেন্ট বানাইতেছে, কন্টেন্ট কিং করে ফেলতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে সে অডিয়েন্সই চিনে না, অডিয়েন্সই বুঝে না। তো আন্দাজে গুন্দাজে অ্যাড চালাইতেছে, দেখা যাচ্ছে যে তার সেল হইতেছে না, তার ল্যান্ডিং পেজ অপটিমাইজ না, সে মানে কোন অডিয়েন্সের নার্সারিং করতে পারতেছে না। দেখেন অডিয়েন্স নার্সারিং করাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য অডিয়েন্স নার্সারিং করার জন্য দেখেন প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আপনাকে কিন্তু রিমার্কেটিং করার অপশন দিছে। ফেসবুক বলেন সেখানেও রিমার্কেটিং এর অপশন আছে, গুগল বলেন সেখানেও রিমার্কেটিং এর অপশন আছে, লিঙ্কডইন বলেন সেখানেও রিমার্কেটিং এর অপশন আছে। এই যে পিক্সেল সেটআপ করে সার্ভার সাইড ট্র্যাকিং করে আপনি কি করতেছেন? রিমার্কেটিং করতেছেন। একটা অডিয়েন্সের কাছে বারবার যাচ্ছেন, কেন যাচ্ছেন? কারণ তাকে আপনি এডুকেটেড করতে চান। এই ক্ষেত্রে আপনাকে অডিয়েন্স চিনতে হবে, অডিয়েন্স চিনে তার সাথে হচ্ছে ওই ধরনের বিহেভ করতে হবে। এই জন্য আমরা রিমার্কেটিং কেন করতেছি? ওয়ার্ম অডিয়েন্সের কাছে যখন আমি একটা দিব, তখন আমি শুধু তার প্রবলেমের সমাধান দিব, তখন আমি কোনোদিন বিক্রি করা ধান্দাই করবো না। যদি বিক্রি করা ধান্দা করি তাহলে একটা সেলও আসবে না। আমি এখানে যদি শুধু সমাধান দিয়ে দিতে পারি, তাইলে এখান থেকে হট কাস্টমার তৈরি হবে। এই হট কাস্টমারের কাছে আমি রিটার্গেট করবো, তারপরে হচ্ছে সেল পোস্ট করবো, তখন সে সেল হবে। এটা আমি অ্যাডের মাধ্যমে করতে পারবো, অর্গানিক কন্টেন্টের মাধ্যমে করতে পারবো। অর্গানিক কন্টেন্টের মাধ্যমে আমি হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট বানাইয়া আমি কোল্ড ট্রাফিকের কাছে চাইতে পারি, অথবা আমি একটা ইন্টারেস্ট বেস টার্গেট করে আমি একটা অ্যাড রান করতে পারি অ্যাওয়ারনেসে। তো কোল্ড ট্রাফিকের কাছে যাব, যাওয়ার পরবর্তীতে আমি হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স হবে, যারা আমার এইটার সাথে এঙ্গেজ হবে, আমার অ্যাডের সাথে বা আমার হচ্ছে পোস্টের সাথে, এরা হচ্ছে এঙ্গেজমেন্ট যারা হবে, ওয়ার্ম কাস্টমার, তারা কিনবে না। এদেরকে সমাধান দিতে হবে প্রবলেমের। এখন যেটা করবো আমি দ্বিতীয় সিস্টেমে আমি যে অ্যাড রান করবো অথবা কন্টেন্ট যেগুলো দিব, সেগুলো হলো বিভিন্ন প্রবলেমের সমাধান। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই প্রোডাক্ট নিয়ে প্রবলেমের সমাধান নিয়ে আমি কন্টেন্ট বানাই, আমি মানুষকে এঙ্গেজ করবো, তাদেরকে আমি সলিউশন দিব, অথবা অ্যাডের মাধ্যমে তাদেরকে সলিউশন পৌঁছাবো। তারপরে যারা আমার এখান থেকে ওয়ার্ম থেকে হচ্ছে আমার কন্টেন্ট কনজিউম করে সমাধান নিয়ে যারা হট কাস্টমারে রূপান্তর হবে, ওদের কাছে আমি অ্যাড দিয়ে হচ্ছে সেল করব, আর ওদের কাছে আমি কন্টেন্ট মার্কেটিং সেল করবো। এই ক্ষেত্রে আমি অর্গানিকও সেল পাবো, আমি অ্যাডের মাধ্যমে সেল পাবো, এবং এক্সিস্টিং কাস্টমার আমার হয়ে যাবে। এবং এই কাস্টমার গুলোকে আমি এক জায়গায় হোল্ড করব। আমি হয়তো টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে আমি এই কাস্টমার গুলোকে রাখে দিব, যাতে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট বা প্রোডাক্টের ভার্সন বা কোনো কিছু বের করলেই ওখানে একটা পোস্ট করলে পরে অটোমেটিকলি সেল হয়, আমার অ্যাড না দিতে হয়, তাহলে আমার অটোমেটিকলি বিজনেসের গ্রোথ চলে আসবে। বুঝতে পারছেন? ভাই হট এবং এক্সিস্টিং কাস্টমারটা একটু বুঝাবেন প্লিজ। হট জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যেই কাস্টমার এখন কেনার জন্য প্রস্তুত, আপনাকে কাস্টমার প্রস্তুত করতে হবে। এখন যেটা হয় কি আমাদের দেশে যেটা করে সেটা হচ্ছে যে মেন সমস্যা হচ্ছে এইটা, যে আপনার মনে করেন যে আপনি হচ্ছে কি বিক্রি করেন, আপনি বেবি প্রোডাক্ট বিক্রি করেন বা আপনি অর্গানিক ফুড বিক্রি করেন। তো দেখা গেছে বাংলাদেশে এখন অন্তত 100+ আছে, আনুমানিক ধরে লাগছে বেশি আছে, মিনিমাম 100+ অর্গানিক ফুড ভালো ভালো ব্র্যান্ড আছে। এখন এই 100+ ভালো ভালো ব্র্যান্ড যদি থাকে এবং সবাই কিন্তু টার্গেট করতেছে যারা অর্গানিক ফুড খায় তাদেরকে, এখন এই অর্গানিক ফুড যারা খায় তাদেরকে টার্গেট করতেছে, এবং এরা সবাই টার্গেট করতেছে হট কাস্টমার গুলোকে, হট ট্রাফিক রে।
তো হট ট্রাফিক আছে কত পার্সেন্ট দেখেন, এখানে 50% যদি থাকে হচ্ছে আপনার কোল্ড ট্রাফিক, হয়তো 30% আছে ওয়ার্ম ট্রাফিক, 20% আছে যে হচ্ছে আপনার হচ্ছে হট ট্রাফিক, 10% আছে হচ্ছে এক্সিস্টেন্ট। তো আপনার এই 20% কে আপনি টার্গেট করতেছেন, তার মানে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে অর্গানিক ফুড বিক্রি করে সবাই এই দুইটা ট্রাফিক বাদ দিচ্ছে, কোল্ড ট্রাফিক আর ওয়ার্ম ট্রাফিক। এটা কাজ করতে হলে টাকা লাগে, এই দুটো বাদ হট ট্রাফিক নিয়ে শুধু আপনি আমার কাছে কিনেন, আমার প্রোডাক্ট প্রিমিয়াম, আমার প্রোডাক্ট খাইলে এই হয়, আমার প্রোডাক্ট খাইলে ওই হয়, এগুলো বলে বলে আপনি অ্যাড রান করতেছেন এই হট ট্রাফিক। যারা মনে করেন 20,000 অডিয়েন্সের কাছে গেলে ধরেন 50 জন কিনে, এই যে 50 জন কিনে এর হলো হট ট্রাফিক। যারা কেনার জন্য এমনি রেডি ছিল, আপনি তাদেরকে রেডি করেন নাই, এটা এমনি তারা নিজের আগে থেকে হয়তো অন্য কোনো মাধ্যমে জানছে, জানার পর তারপরে এটা ইনফরমেশন নিচ্ছে যে এগুলো খাইলে উপকার হয়, তারপরে তারা নিজেরাই ডিসিশন নিয়ে বই সরেছে, তাদের কাছে অ্যাড গেছে, এটা আপনার কাছ থেকেও কিনতে পারতো, আর একজনের কাছ থেকেও কিনতে পারতো, আপনার অ্যাড আগে দেখছে হয়তো আপনার কাছে কিনে নিছে, আপনি কোনো স্পেশালি স্ট্র্যাটেজি দিয়ে কারোর কাছে যাইতে পারেন নাই, এই আপনি অ্যাড রান করছেন 10,000 মানুষের কাছে গেছে, 50 জন কিনছে, এটা হট ট্রাফিক। তো আপনি কিন্তু বাকি 9,900 আপনি 9,000 আপনি কিন্তু মানুষের কাছে 9,500 এর মতো মানুষ বা 8,950 জনের কাছে কিন্তু বিক্রি করতে পারলেন না, কারণ তারা কিন্তু কিনে নাই, কারণ তাদেরকে আপনি কোল্ড ট্রাফিক থেকে ওয়ার্ম থেকে হট করতে পারেন নাই। তো আপনাকে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, এটা অর্গানিক এবং অ্যাড এর মাধ্যমে এই কোল্ড থেকে ওয়ার্ম থেকে হটে আপনাকে কনভার্ট করলে তাহলে দেখবেন অগণিত কাস্টমার পাবেন, আপনি একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে আপনার। বলবেন যে ভাই এখন তো প্রচুর পরিমাণে আপনার মানুষ কম্পিটিশন, কম্পিটিশন কোন অডিয়েন্সের সাথে জানেন? সব কম্পিটিশনে হট অডিয়েন্সের সাথে, সবাই এগুলো চাইছে, এই 20% অডিয়েন্সই সবাই চায়, আর বাকি যে 30% 50% 80% অডিয়েন্স রয়েছে, এই অডিয়েন্সের কাছে বিক্রি করবে না। তো আপনি যদি এই 20% ধরা শিখে যান, তাইলে কিন্তু আপনার এই কম্পিটিশনে যাওয়াই লাগে না, তাইলে পরে আপনি যে কোনো কম্পিটিটিভ প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন, কারণ সবাই এই অডিয়েন্সে টার্গেট করতেছে। যত অ্যাড দেখেন ফেসবুকে, সব অ্যাডের মেন মোটিভ হলো এই হট কাস্টমার ধরা। কেউ কোল্ড অডিয়েন্সের কন্টেন্ট বানায় না, কেউ ওয়ার্ম অডিয়েন্সের কন্টেন্ট বানায় না। আপনি দেখাই দিতে পারবেন না যে ফেসবুকে কোল্ড অডিয়েন্সের কোনো কন্টেন্ট দিয়ে অ্যাড দিছে বা ওয়ার্ম অডিয়েন্সের কোনো কন্টেন্ট দিয়ে অ্যাড দিছে, সবাই সেল পোস্ট দিতেছে মানে হট অডিয়েন্স ধরার জন্য। তো আপনি যদি একটা ব্র্যান্ড বানাইতে চান তাহলে এইটা তো আপনি ধরবেনই অবশ্যই, কিন্তু আপনি যদি কোল্ড অডিয়েন্স এবং ট্রাফিক ওয়ার্ম অডিয়েন্সকে ধরতে পারেন, তার মানে 80% অডিয়েন্স আপনি ধরতে পারতেছেন মার্কেটে। যেই অডিয়েন্সটা এমনি পড়ে রয়েছে, কোনো বিজনেস লাইনে ধরতেছে না, এই অডিয়েন্সটা নিয়ে আপনি কাজ করলে আপনার সেল বাড়বে। এই জন্য দেখা যায় কি, প্রথম যখন বিজনেস শুরু করেন তখন মোটামুটি অনেক সেল আসে, অনেকে বলে ভাই আমার তো আগে ভালো সেল আসছে এখন আসে না, কেন আসে না? আপনার হট কাস্টমার তো মনে করেন যে সীমিত 20%, তো এইটা নিয়ে সবাই কাজ করতেছে। তো সবাই যখন কাজ করতেছে, প্রথম কম্পিটিশন কম ছিল, 5-10 জন বিজনেসম্যান কাজ করতো আপনার বেবি প্রোডাক্ট নিয়ে, তো তখন মোটামুটি ভালো সেল পাইতেন। এখন মনে করেন পলো শার্ট নিয়ে কাজ করতেছে মনে করেন 2,000 মানুষ, এখন আপনারা 2,000 মানুষ এই হট কাস্টমার নিয়ে কাজ করতেছেন, তো এখন তো সেল কমবেই, এখন তো আপনার অ্যাড খরচ বাড়বেই, আগের মতো সেল তো পাবেন না, এটা স্বাভাবিক। আপনি তো মাত্র 20% অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন এবং এটার মধ্যে কম্পিটিশন হয়ে গেছে 2,000, এই যে 80% অডিয়েন্স রয়েছে এটা নিয়ে কেউ কাজ করতেছেন না। আর এক্সিস্টিং অডিয়েন্স যারা যারা আপনার কাছে কিনলো, তারা তো আপনাকে বিশ্বাস করে এবং এদেরকে তো আপনি রাখতে পারতেছেন না। এদেরকে আপনি একটা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যদি রাখে দিতেন, দেখা গেল তো 1 বছর পর আপনার সেল হয়েছে মনে করেন 5,000 মানুষ টেলিগ্রামে আছে। এই 5,000 মানুষকে আপনি যে কোনো সময় অ্যাড ছাড়াই বিক্রি করতে পারেন, যে আপনি যে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, নতুন প্রোডাক্ট আইনে আপনি হচ্ছে ওখানে একটা পোস্ট দিবেন যে ভাই এরকম একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, তো দেখবেন যে তারা হচ্ছে অ্যাড ছাড়াই কিনতেছে। বা আপনি ওখানে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, যে আপনি ওই গ্রুপে পোস্ট করলেন যে আমরা একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছি, 5টা প্রোডাক্টের আইডিয়া দেন, যে ভাই এই যে এইরকম 5টা প্রোডাক্ট আমি রিসার্চ করে বের করছি বিক্রি করার জন্য, এই 5টা প্রোডাক্টের মধ্যে আপনাদের মানে কোন প্রোডাক্টের মধ্যে সবচেয়ে আগ্রহ। দেখবেন যে 5,000 মানুষ থেকে পোলে ভোট দিতেছে, ভোট দেওয়ার পর দেখবেন ওখান থেকে আপনি সবচেয়ে পপুলার প্রোডাক্টটা পেয়ে যাবেন, কারণ এরা আপনারা বিশ্বাস করে এবং আপনার কাছে প্রোডাক্ট কিনছে, ট্রাস্টেবল পারসন, তারাই আপনারা বিজনেসে গাইড করবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ওরা কিনে প্রোডাক্ট অনলাইন থেকে, ওরা আপনাকে বলবে 5টা প্রোডাক্টের মধ্যে থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করো। অথবা আপনি বলতে পারেন যে আপনাদের কার কি প্রবলেম আছে, কার কি প্রোডাক্ট দরকার, আপনারা আমাকে কমেন্ট করেন, দেখবেন যে ওখান থেকে আপনি 200 কমেন্ট পাবেন, সেখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করতে পারবেন। ওই প্রোডাক্টটা নিয়ে বলবেন যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা নিয়ে আসবো সামনের মাসের এত তারিখে, আপনারা অগ্রিম বুকিং দিতে পারেন, দেখবেন অগ্রিম বুকিং অনেকগুলো পেয়ে গেছেন।
অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। তারপরে প্রোডাক্ট আইনে পোস্ট করে দিবেন যে যারা আমাদেরকে এখন অর্ডার দিবেন তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে, প্রচুর পরিমাণে আপনি হচ্ছে সেল পাচ্ছেন। কারণ এরা আপনার মানে এক্সিস্টিং কাস্টমার, এদের কাছে অ্যাড দেওয়া লাগবে না, এদের কাছে আপনার কোড ওয়ার্ড হট কিছুই বানানো লাগবে, এরা চিনে আপনারা বিশ্বাস করে, আপনার কাছে কিনছে, এর আগে ঠগে নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এরাই আপনার বিজনেস নিয়ে যাবে। এবং এই ব্যক্তিগুলোকে যদি প্রতিনিয়ত নার্সারিং করে, এই 5,000 মানুষ আপনার হবে একজন রেফারাল, একজন রিকমেন্ডেশন। এরা অন্য আরো এই 5,000 মানুষ একজন করে মানুষকে রিকমেন্ডেশন করে 10,000 কাস্টমার হবে আপনার, 2 জন করে করলে হবে 15,000 কাস্টমার। 15,000 কাস্টমার হলে আপনার এই এক্সিস্টিং কাস্টমার বেস যত বাড়বে, আপনার এই গ্রুপ যত বাড়বে, 10,000 কাস্টমার যখন হয়ে যাবে আপনার গ্রুপে, এই 10,000 একজন 3 জন করে কাস্টমার রিকমেন্ডেশন করলে পরে আপনার কাছে কাস্টমার হবে হলো 30,000। অ্যাড ছাড়াই আপনার রেভিনিউ ডে বাই ডে বাড়বে। আর বলবেন ভাই এরা আমাকে কেন রিকমেন্ডেশন করবে? এই কারণে আপনি মনে করেন যখন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন বা এক্সিস্টিং প্রোডাক্ট ওদের কাছে বিক্রি করবেন, তখন বলে দিবেন যে আপনারা যারা আমাদের এই গ্রুপে আছেন, যারা আমাদের এই প্রোডাক্টে আমাদেরকে, আপনি যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আমাদের পেজ নিয়ে মেনশন করে একটা পোস্ট করেন, বা আমার প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্ট কেনার পর ওইটা ছবি তুলে একটা পোস্ট করেন এবং আমাদের পেজটা মেনশন করে দেন, তাহলে আপনারা একটা 30% বা 20% একটা কুপন পাবেন, যেটা নিয়ে আপনি আমাদের কাছ থেকে 20% ছাড় পাবেন। তো দেখবেন এতে লাভ হবে কি দুইটা, এক হলো কুপন পাওয়ার জন্য তারা পোস্ট করবে, আরো অনেক অডিয়েন্স আপনার চলে আসবে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে এবং তারা রিকমেন্ডেশন করবে। আর 2 নাম্বার হচ্ছে কি, এই কুপন পাওয়ার ক্ষেত্রে তার যদি কিনাল নাও লাগতে প্রোডাক্ট, এই ছাড় পাওয়ার জন্য তারা আর একটা প্রোডাক্ট কিনে নিতেছে। তো আপনি এদের নিয়ে খেলতে পারবেন পরে। তো আপনি যদি এইভাবে বিজনেসটাকে সাজান, তাহলে দেখবেন যে আপনার বিজনেস শুধু বাড়বে আর বাড়বে, কমবে না। ডে বাই ডে আপনার বিজনেস স্কেল করবে টাকা পয়সা ছাড়া। জিনিসটা হবে কি, আপনাকে অডিয়েন্স বুঝতে হবে, শুধুমাত্র ফেসবুকের টেকনিক্যাল ব্যবহার আর ওই কন্টেন্টের টেকনিক্যাল ব্যবহার বলে বুঝলে হবে না, কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, কারা কিনতেছে, কোন ধরনের অডিয়েন্স কিনতেছে। এবং এইখানে এখন খেলতে হবে কন্টেন্ট দিয়া, যে কোল্ড অডিয়েন্সের জন্য কি কন্টেন্ট বানাবেন আর কি কন্টেন্ট দিয়ে অ্যাড দিবেন, আর অর্গানিক পোস্ট করলে পেজে আপনি কি কন্টেন্ট পোস্ট করবেন, আর ওয়ার্ম অডিয়েন্সের জন্য কি কন্টেন্ট দিয়ে অ্যাড দিবেন, কি কন্টেন্ট পোস্ট করবেন, হট অডিয়েন্সের জন্য কি কন্টেন্ট দিয়ে পোস্ট করবেন, কি কন্টেন্ট অ্যাড দিবেন, আর এক্সিস্টিং অডিয়েন্সে কি কন্টেন্ট দিয়ে এঙ্গেজ রাখবেন আপনার গ্রুপের মাধ্যমে, ভ্যালু না দিলে তো থাকবে না। তো এই 4টা অডিয়েন্সের জন্য কন্টেন্ট যদি তৈরি করতে পারেন এবং এই কন্টেন্ট গুলো সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউট করতে পারেন, এবং তাইলে আপনার বিজনেস দেখবেন যে সাস্টেনেবল হবে, একটা ব্র্যান্ড হয়ে যাবে, এবং আপনার একটা সময় দেখবেন যে কস্ট অনেক কমে গেছে এবং আপনার কম্পিটিটরকে বিট করতে পারবেন, কারণ সবাই হট নিয়ে কাজ করতেছে, আপনি ফুল নিয়ে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এই হচ্ছে বিষয়। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে। জি ভাইয়া, মাশাআল্লাহ। ভাইয়া এখন এগুলো শিখতে চাই, যে কখন কি ধরনের কন্টেন্ট ব্যবহার করলে আমি ট্রাফিক গুলোকে ভালোভাবে নার্চার করতে পারবো। ভাইয়া আমি জানতে চেয়েছিলাম মানে কোন ধরনের ট্রাফিকের সাথে মিল রেখে কখন কি ধরনের কন্টেন্ট লিখতে হবে, ওইটা আপনার কাছ থেকে নির্দেশনা চাচ্ছিলাম। আচ্ছা, ওইটা আমরা দিব, সমস্যা নেই। আমরা এখানে এগুলো দেওয়ার জন্যই বসে আছি, যে আপনার বিজনেসে আপনি কি ধরনের মানে কোন ট্রাফিকের জন্য কি ধরনের কন্টেন্ট বানাবেন, তাদের সাইকোলজি বুঝে। অ্যাডেও বানাতে পারেন, এবং আপনি অর্গানিক যদি প্রতিনিয়ত রেগুলার পোস্ট করতে চান, সেটার জন্য আপনি মানে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারেন, বা অ্যাড কপিটাও তৈরি করতে পারেন। তো এই দুইটা নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে আইডিয়া নিতে পারেন, সমস্যা নেই। এখন এটা ক্লাসে তো পসিবল না, চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। তো আপনাকে আমি হচ্ছে আপনার বিজনেসের ডিটেলসটা দিলে ওই সাথে রিলেট করে আপনাকে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ইনবক্স করবেন, আপনাকে গ্রুপে যেখানে মেসেজ জি করছেন জি আমাকে ইনবক্স করতে পারেন। জি। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।